কুলুবাড়ি এলাকায় যৌথ সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে প্রকাশ্যে এসেছে। বিজেপি নেত্রীর অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে তিপ্রামথার কর্মী মনির এবং তার সহযোগীরা তাদের পরিবারের ওপর আক্রমণ চালিয়েছে। হামলার ঘটনায় একাধিক আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমার আব্বু 5 বছর আগে একটা জায়গা বিক্রি করছিল, তো যার কাছে বিক্রি করছে সে ওইখানে বেড়া দিতে লাগছিল সবজি টবজি লাগানোর লেগা। তারপরে বেড়া দিতে লাগছিল, তারা তিনজনে, ইলিয়াস হোসেন, এরপরে সবুজ মিয়া, তারপরে ইলিয়াস মিয়ার বউ, তারা তিনজনে হাবিজ মিয়ারে মারতাছিল। তো আমি গেছি দাদা কিতে হয়েছে, তো এটা করার লগে লগে মনে করেন আমারও আবার একটা দাওয়া ছিল, দাও দিয়ে কূপ দিছে। কূপ দেওয়ার পরে মনে করো আমার মাটির শোয়াই, এবার তিনজনই মিলি আমার অনেক মারধর করছে। পাওয়াটাও ফিডু টিডো মনে করো সব ভরাই লিছি। তো মারধর করার পরে আমার আব্বু আইছে, আব্বু আনার পরে আব্বুরও মাথার বাড়ি টাড়ি দিছে। তো এর ভিতরে তারা অনেক মারধর করছে। অন্যদিকে বিজেপি নেত্রীর আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মনির। তার বক্তব্য, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার প্রকৃত তদন্ত হলে সত্য সামনে আসবে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এখন তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে ঘটনার প্রকৃত সত্য এবং কার দাবি কতটা সঠিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।